যে এগ্রিকালচার বিষয়ে আপনি কিভাবে আসলে গ্রিস দেশটা সম্পর্কে আপনি কিভাবে জানেন আর গ্রিসে যে আসবেন এরকম প্ল্যান কিভাবে করলেন? কারণ নরসিংদীর মানুষ কিন্তু গ্রিসে কিন্তু আপনি নিজেও যদি খুঁজেন 10টা মানুষ পাবেন কিনা আমি জানি না। আমরা যে জায়গা থেকে ভিডিও করতেছি প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে গ্রিসের রাজধানী অ্যাথেন্স। জুলাই আগস্টের পরে তো ইন্ডিয়া যাওয়া তো অনেক কঠিন হয়ে গেছিল, তো এখানে কিভাবে গেলেন? গ্রিসের এম্বাসিতে আপনি গ্রিসের যখন ইন্টারভিউ দিতে গেছিলেন তখন আপনাকে কি কি প্রশ্ন করছে? তো আপনাকে গ্রিসে অথবা ইউরোপের এই দেশে আনার জন্য সবচাইতে বেশি কোন মানুষটা আপনাকে হেল্প করছে? ইউরোপ মানে ধৈর্য ধরলে আপনার পাওয়া যায়। আপনি আছে মনে আপনাদের মতন হাসান ভাই আছে বিদেই মনে করেন আমাদের অনেক ছেলেদের মনে করেন যে ইউরোপের সম্পর্কে জানতে পারি, অনেক হেল্প হয়। যেমন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমাদের একজন ভাইয়ের সাথে দেখা হলো যিনি আমার সাথে বাংলাদেশে থাকা সত্ত্বেও কথা বলছিলেন। উনি আছেন বর্তমানে গ্রিসে। গ্রিস হচ্ছে প্রিয় বন্ধুরা ইউরোপের একটি সেঞ্জের মুক্ত দেশ। আরো অবাক করার বিষয় হচ্ছে কি, কিছু কিছু অবাক করার বিষয় আছে। উনি বেশি দিন হয় নাই এগ্রিকালচার ভিসায় আসছেন, বেশি দিন হয় নাই। কয়দিন হয়েছে জানি ভাইয়া? ভাই গত মাসে এই মাসে 9 তারিখে আসছে। এই মাসের 9 তারিখ আসছে, তার মানে 18 দিনের মতন। জি ভাই 18। আচ্ছা, ভাইয়ের সাথে আমরা পরিচয় হবো, আপনারা অবশ্যই সাথে থাকবেন। আমরা যে জায়গা থেকে ভিডিও করতেছি প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে গ্রিসের রাজধানী অ্যাথেন্সের মনুস্তরাকি এরিয়া। এটা হচ্ছে প্রিয় বন্ধুরা একটা টুরিস্ট এলাকা। এখানে বেশিরভাগ ভিন্ন দেশিরা মানুষ এখানে আসলে একটু আড্ডা দিতে আসে, ঘুরতে আসে। আর আমার ভাইয়ের সাথেও পরিচয় ছিল, ভাইয়ের সাথে কথা বললাম, ভিডিও বানালাম। ভিডিও বানাই একটু জানতে চাই কিরকম অবস্থা ভাইয়ের। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাই নামটা পরিচয়টা যদি দিতেন প্রথমত। আমার নাম এমডি আলমগীর হোসেন, আমার বাসা নরসিংদী শহরে। নরসিংদী শহরে। জি জি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের কি বলবেন যে গ্রিসে কয়দিন ধরে কেমন আছেন এখানে আসার পরে? আলহামদুলিল্লাহ ভাই, গ্রিসে আসার পর আলহামদুলিল্লাহ ভালো, অনেক ভালো আছি। কারণ ভালো তো থাকতে হয়, কারণ যারা নাকি ভাইয়েরা সহযোগিতা করার জন্য আপনারা আছেন। আমার যে ভাই আমাকে আনছে, ভাই আলহামদুলিল্লাহ আমাকে সহযোগিতা করছে এবং সবকিছু করতেছে। এখন ওনার বাসায় আছে, উনি আমার আসার পর থেকে আমি কোনো প্রবলেম ফিল করি নাই। ভাই সবকিছু এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করছে এবং সব সহযোগিতা উনি আমার করতেছে, আমার কোনো প্রবলেম হয় নাই। আর যে জায়গায় আপনাদের মতন ভাইয়েরা আছে, আমার ভাইয়েরা আমার ভাই কায়ুম ভাই, ওনার মতন ভাই থাকে, আলহামদুলিল্লাহ ওই জায়গায় কোনো সমস্যা হওয়ার কথা হয়। হ্যাঁ, আপনি কি আমাদেরকে বলবেন একটু যে এগ্রিকালচার বিষয়ে আপনি কিভাবে আসলে গ্রিস দেশটা সম্পর্কে আপনি কিভাবে জানেন আর গ্রিসে যে আসবেন এরকম প্ল্যান কিভাবে করলেন? কারণ নরসিংদীর মানুষ কিন্তু গ্রিসে কিন্তু আপনি নিজেও যদি খুঁজেন 10টা মানুষ পাবেন কিনা আমি জানি না, কিন্তু এইরকমই। জি ভাই, আমি প্রথমত যে আমার ভাই আপনার গত 20 বছর যাবত গ্রিসে থাকে। তো উনি আমরা জানতাম যে দেশে থাকে। তো আমি যখন আমার তো আর তখন ছোট পড়াশোনা করতাম, তখন তো আর এগুলো চিন্তা ভাবনা ছিল না। তো যখন নাকি বাইরে আসার পরিকল্পনা করলাম, তখন আমার ভাইকে আমি ফোন করে বললাম এবং আপনার বিভিন্ন ভিডিওতে আপনার ভিডিও দেখতাম। তো তখন আমি এক সিদ্ধান্ত নিলাম যে না, দেশে যেহেতু কিছু করতে পারতেছি না, তো দেখি যাইতে পারি কিনা। তখন বাইরে ফোন দিয়ে বললাম যে ভাই আমার জন্য পারলে একটা ব্যবস্থা করেন, ইউরোপের জন্য অথবা গ্রিসের জন্য একটা ব্যবস্থা করেন, একটা বাইরের জন্য একটা ব্যবস্থা করেন, পারলে আপনার কাছে নিলে অনেক ভালো হয়। তখন ভাই বললো যে আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমি চেষ্টা করবো। বলার পরে ভাই আলহামদুলিল্লাহ অনেকদিন আগে বলছিলাম, প্রায় 2-3 বছর আগে বলছিলাম, কিন্তু ভাই অবশেষে পরে কাজ শুরু করলো। ভাইয়ের মাথায় ছিল যে আমি কথাটা বলছি, ভাই রাখছে যে আমার ভাইটারে আমি আনবো। তো ভাই আলহামদুলিল্লাহ অবশেষে সবার চেষ্টার ফলে আজকে, বা আমিও কষ্ট করার ফলে, ধৈর্য ধরার ফলে আজকে আসতে পারছি, আপনার সামনে দাঁড়াই আছে। আপনারও মনে আশা ছিল এবং দেখতে পাইলাম। মন থেকে কিছু চাইলে মানুষের সেটাও হয় ইনশাল্লাহ। এবং আমি আপনার মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, যারা নাকি আমি ইউরোপে আসবো বা বিদেশে মাটিতে আসবো, ভাই এটা আমার কল্পনা করতে পারি নাই। কারণ আমার এরকম টাকা পয়সা কোনো কিছুই ছিল না। কিন্তু আমি আপনার মাধ্যমে আমার ভাইদের ধন্যবাদ দিতে চাই, যারা নাকি আমার হেল্প করছে। আমার চাচা ভাই, উনি নিজে আমাকে অনেক টাকা দিছে, টাকা দিয়ে এবং এখন পর্যন্ত উনি আমার ভরণ পোষণ করতেছে এই জায়গায় আসার পরেও। এবং আমার দুলা ভাই এবং আমার বন্ধু বান্ধব যারা নাকি আমার হেল্প করছে আসার জন্য, যারা আমার এই গ্রিসে মাটিতে আসা পর্যন্ত যারা নাকি আমার একটু হেল্প করছে, তাদেরকে আমি আপনার মাধ্যমে ধন্যবাদ দিতে চাই। কারণ আমি তার বলতে পারি না, তার জন্য আপনার মাধ্যমে আমি ওদেরকে ধন্যবাদ জানাতে চাই। ইউরোপে আসার জন্য আপনার বন্ধু বান্ধব যদি কখনো আপনার কাছে হেল্প চায়, আপনি কি করবেন? ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আমার বন্ধু বান্ধব কোন, আত্মীয় স্বজন কোন, যারা মনে করেন আমার পাশে ছিল বিপদে, এবং আমি যারা ছিল না তাদেরকেও আমি হেল্প করবার চেষ্টা করবো। আমার যতটুকু সাধ্য করলে আমি চেষ্টা করবো ভাই। তার মানে আপনার ভাই আপনাকে গ্রিসে, ইউরোপের এই দেশ গ্রিসে নিয়ে আসছেন? জি ভাই, আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার দুলা ভাইয়ের জন্য দোয়া করবেন। তারা দুইজন যদি না চাইতো তাহলে আমি পাসপোর্ট কি জিনিস এটা বানাইতে পারতাম না। পাসপোর্ট ভিসা কি বাংলাদেশ থেকে পাইছেন নাকি ইন্ডিয়া থেকে? না ভাই, আমি ভিসাটা হচ্ছে আপনার এখান থেকে ভাই পারমিট দিয়ে বের করে দিছে। ইন্ডিয়া যাওয়ার পর ইন্ডিয়ার এম্বাসি ফেস করে আমি ইন্ডিয়া থেকে ভিসা নিচ্ছি। ইন্ডিয়া কতদিন ছিলেন? ইন্ডিয়া ভাই আমার 2 মাস থাকতে হয়েছে।
আপনার কারো 1 মাস 10 দিনে আসে, মানে টোটাল 50টা আপনি 2 মাস ধরে গেলে ভালো হয়। জুলাই আগস্টের পরে তো ইন্ডিয়া যাওয়া তো অনেক কঠিন হয়ে গেছিল, তো এখানে কিভাবে গেলেন? ওইখানে গেছি ভাই, বাংলাদেশে যে কঠিন হয়েছিল, তো আমি দেখা গেছে গ্রিস এম্বাসির মাঝে যে কোনো বিষয় অ্যালাউ করে, তখন আমি চিন্তা করলাম যে কিভাবে যাওয়া যায়। তখন আমি মেডিকেল বিষয় ইন্ডিয়া ঢুকলাম, ওইখানে গিয়ে ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখানোর পর এম্বাসি ফেস করলাম। তাহলে সবকিছু মিলে ভিসা পাইছেন, ভাগ্য। ভিসা পাওয়ার মানে কারণটা কি, আপনার মানে গুণটা কি যে আপনাকে ভিসা দিল? ভিসা পাওয়ার আরো তো গুণটা বাংলাদেশে হচ্ছে, অনেক যায়। সবচেয়ে বড় গুণ হচ্ছে নসিব আল্লাহ পাক আমার কপালে রাখছে, এবং আমার বাইরে আমার চেষ্টা করছে, এবং আমি ধৈর্য ধরছি ভাই। আমার অনেক অনেক কিছু কথা বলছে, প্রায় 2-2.5 বছর ধরে আমি বাংলাদেশে ছিলাম। অনেকে আমার সাথে, আমার বয়স এখন 23 বা 24 চলতেছে, তো আমার সাথে এরা গিয়ে আপনার বসে অনেক কিছু করছে, কিন্তু আমার সবাই বলে কি তোর বয়স হইতেছে, তুই কেন অন্য দেশে যাস না, কেন আরব কান্ট্রিতে চলে যায়, কিন্তু আমি যাই নাই। আমি আল্লাহ পাকের উপরে ভরসা ছিলাম, আমি বিশ্বাস ছিল এবং ধৈর্য ধরছি যে আমার এটা শেষ দিকে, তারপর আমি ছাড়বো। আমি ধৈর্য বিদায় আজকে আমি আইতে পারছি, নয়তো অন্য দেশে চলে যেতাম। আজকে এই জায়গায় আমার ভাগ্য ছিল এবং ধৈর্য ধরছি, তাই বিদায় আমি আইছি, এবং ওরা বাইরের চেষ্টা বিদায় আমি এই জায়গায় আইতে পারছি। গ্রিসের এম্বাসিতে আপনি গ্রিসের যখন ইন্টারভিউ দিতে গেছিলেন, তখন আপনাকে কি কি প্রশ্ন করছে? এখন আমাকে প্রশ্ন করছে আমার নাম, আমার আপনার স্যালারি, এবং কোথায় থাকবো, এবং কি কাজ করব, এবং কোন বিষয়ে যাচ্ছি, এই প্রশ্নগুলো। আচ্ছা, পারমিটে লেখা ছিল ওইরকমই, আর এক্সট্রা কিছু না? পারমিটের বাইরে একটা প্রশ্ন করে না, পারমিটে যা আছে তাই প্রশ্ন করে। এত কঠিনও না? নো। কোন ভাষা? আপনার যদি আপনার দুইটা থাকে, একটা হচ্ছে ইংলিশ, একটা হচ্ছে হিন্দি। আপনি যদি হিন্দি চয়েস করেন, তাহলে আপনি হিন্দি প্রশ্ন করবে আপনাকে হিন্দিতে, আপনি হিন্দি এবং ইংলিশ মিলে উত্তর দিলেও তারা এটা গ্রহণযোগ্য হবে। কিন্তু ইংলিশ চয়েস করলে তখন ইংলিশে পুরো উত্তরটা দিতে হবে। তাহলে আমি তার জন্য আমি বলবো যে আমাদের বাংলাদেশের যত বাইরে আছে তারা গিয়ে যেন হিন্দিটা চয়েস করে, হিন্দিটা ভালোভাবে শিখে। আপনি যখন ছিলেন সেখানে কতজন মানুষ ছিলেন, কতজনে ভিসা পাইছে? আমি যখন ইন্টারভিউ দিয়েছিলাম, তখন আমার 27 তারিখে আমার 27 তারিখে আমার ইন্টারভিউ ডেট ছিল। আমরা 70 জনের মাঝে আলহামদুলিল্লাহ আমরা 60 জন ভিসা পেয়েছিলাম। তার মানে বাংলাদেশি সবাই ছিল না, বাংলাদেশ ছিল প্রায় আপনার 30-40 জন, তারপরে ইন্ডিয়ান ছিল, নেপালি ছিল, মিলাই আমার ইন্টারভিউটা নেওয়া হয়, সব দেশের লোক মিলাই ইন্টারভিউটা নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ওই দিন ভালো একটা, বাংলাদেশে প্রায় 30-35 জন আমরা ভিসা পাইছি। তার মানে বাংলাদেশ থেকে এগ্রিকালচার ভিসা মোটামুটি হয় কম বেশি। জি আলহামদুলিল্লাহ, ইন্ডিয়া যাইতে পারলে, আর ইন্ডিয়া যদি ফাইল প্রসেসিং করে জমা দিতে পারে, তাহলে ভিসা হওয়ার পার্সেন্ট অনেকটি, আপনার প্রায় 99% আপনার হয়েছে ভিসা হওয়ার সম্ভাবনা। এই বিদেশ বাড়ি, এই তো ভিডিও দেখে যে বিদেশ আসবেন, অথবা বিদেশ বাড়ি আসতে হবে, এরকম ফিলিংস কেন জাগলো, আর কেন আসলেন? আমি যতটুকু জানি আপনার সম্পর্কে, আমার এর আগেও কথা হয়েছে, আপনি দেশে কিন্তু লেখাপড়ার পাশাপাশি চাকরি করছেন, সবসময় জব করছেন। জি ভাই। এবং কি কি চাকরি করছেন সবাইকে বলেন না, যে ভালো একটা অভিজ্ঞতা, আপনার পুরো একটা লাইফ স্টাইল বলেন আমাদেরকে, আমরা ভালো শুনি। একটা প্রশ্ন করছেন। দেখেন, আমি আপনার এসএসসি পড়া, আপনার ইন্টারে আপনার যখন উঠছি, তখন ইন্টার করোনা এসে পড়ছে তখন, এবং আর বিভিন্ন কারণে আপনার পরে পড়াশোনা স্থগিত হয়ে যায় দেশের সবার। প্রায় জানেন করোনার সময় যে মানুষের পরিস্থিতি কি হয়েছে, তখন আমি চিন্তা ভাবনা করলাম যে না, দেশে যে আপনার চাকরি বাকরি করতেছি, আমি দেশে আমরা ইন্টারনেটে চাকরি করছি, প্লাস হচ্ছে আপনার পার্সোনাল আমানস্যা গ্রুপ আছে আমাদের বাংলাদেশে, তো এটাতে পার্সোনাল ফায়ার সার্ভিসের যে ডিপার্টমেন্ট আছে, ওই ডিপার্টমেন্টে আমি চাকরি করতাম। তো আমি তারপরে বিভিন্ন আরো 2-1টা চাকরি করছি। এর পাশাপাশি দেখলাম যে ভাই, বাংলাদেশে দেখা গেছে চাকরি করতেছি, পরিশ্রম করতেছি ভাই, 12 ঘন্টা 13 ঘন্টা গাড়ি, কিন্তু ভাই ওই যে পারিশ্রমিক পায় ওইটা হয় না। কেমন ছিল পারিশ্রমিক? এই ধরেন আপনার 14,000, 13,000, 15,000। আপনার যারা নাকি অনার্স মাস্টার্স করে আপনার চাকরি নেয়, তারও ভাই আপনার এই দেখা গেছে প্রথম অবস্থায় দেখা গেছে 12,000, 8,000, 10,000, 15,000 টাকা। এটা তো আর সংসার চলে না। তার জন্য মনে করেন কি আর করবো, তার জন্য পরে দেখলাম, সিদ্ধান্ত নিলাম যে না, যদি দেখি বাইরে যাই তাহলে কিছু করতে পারি। কারণ যে স্যালারি বাংলাদেশে পাই, মানে পরিশ্রম করি, কিন্তু যে স্যালারি পায়, তো মানুষ বলবে যে নিজের পেটে চলে না, যে বউ পালবো কিভাবে, ঠিক আছে। তো সেই মানে সবকিছু মাথায় নিয়ে চিন্তা ভাবনা করলাম যে বাইরে যেতে হইব, দেখি যাইতে পারি কিনা। তখন আমার দুলা ভাই আছে, আমার ভাই আছে, তাদের কাছে শেয়ার করলাম। তখন তারাই আমার চেষ্টা করার পরে, আমিও চেষ্টা করার পরে, এবং আল্লাহ পাক আমার কপালে এত নসিবে আছে, তো তার জন্য চেষ্টা করার পরে আজকে গ্রীষ্মের মাটিতে আসতে পারলাম। ফ্যামিলিতে কে কে আছে সদস্য? গ্রীষ্মের আমার ফ্যামিলিতে সদস্য আমরা 4 ভাই 3 বোন। আমি সবার ছোট, আমার বাবা মা নাই। বাবা মা নাই, মারা গেছে? হ্যাঁ ভাই, মা মারা গেছে আমার প্রায় অনেক ছোট থাকতেই। আমি এবং বাবা মারা গেছে ক্লাস যখন 9-10 উঠছি, তখন বাবা মারা গেছে। তারপর থেকে আমার বোন আছে, আপনার দুলা ভাই আছে, তারাই আমার দেখাশোনা করতো। আমিও দেখা গেছে তখন যখন ইন্টার দিয়ে নিলাম, তখন আমি একটু বুঝি, তারপর থেকে আমি কাজকর্মে জয়েন দিই। তো তারাই আমার এখন বর্তমানে আমার বোনেরা এবং যে আমার ভাই আছে,
ওরাই আমরা দেখাশোনা করে। আপনি এখন ইউরোপে আসছেন, যদি আপনার বাবা মা বেঁচে থাকতো, আপনার এটা দেখতো, তারা কি খুশি হতো না? ইনশাল্লাহ ভাই, আমার বাবা অনেক খুশি হতো, ঠিক আছে। কারণ আমার বাবা বলতো যে, মনে করেন যে আমি বলতাম যে এটা করবো, একটা ইয়ে তো বাবা তখন বলতো যে গরিব আশা পূরণ হয় না, আগে বললো না, হইলে তারপরে বললো। কিন্তু বাবা যদি দেখতো যে এখন আমি ইউরোপে মাটি যাইছি, তখন বাবা অনেক খুশি হতো। আপনার বাবা কি কখনো বলতো, তো মা বলতো যে আমার ছেলে, কোনো ছেলে ইউরোপে যাবে এরকম? কিন্তু কারণ না বা এইটা না, কেন আমার মা মারা গেছে, আমার যখন 3 বছর বয়স তখন মা মারা গেছে, তো মা দেখি নাই। আর বাবাই মনে করেন তখন বাবা চেষ্টা করছে, আমার বাবা বৃদ্ধ হয়ে গেছিল, তারপরে আমাকে পড়াশোনা করাইছে, নিজে চাকরি করে আমার পড়াশোনা করাইছে, আমাকে পড়াশোনা ছাড়তে দেয় নাই। আমার বাবা যে থাকতো, যে আজকে অনেক খুশি হইতো। আমার ফ্যামিলির মাঝে আমিও আপনার পড়াশোনাটা করছি, তারাও করছে অল্প, কিন্তু আমি মোটামুটি ভালো একটা পড়াশোনা করছি। আমার বাবা চাইছিল যে আমার আরো পড়াশোনা করাইতো, কিন্তু আল্লাহ পাক নিয়ে গেছে, উনি পৃথিবীতে নাই। উনি থাকলে আমাকে আরো পড়াশোনা করাইতো। আমি ওনার সঙ্গে দোয়া করি, উনি থাকলে আজকে সবচেয়ে খুশি হইতো যে আমার ছেলে আজকে এই মানে এরকম জায়গায় গেছে, উনি অনেক খুশি হইতো। আচ্ছা, তাহলে এতটুকু ছিল আপনার কাহিনী? জি ভাই, আলহামদুলিল্লাহ। তো আমি একটা শেষ কথা একটা বলবো, যারা নাকি আমার মতো ইয়াং জেনারেশন আছে বাংলাদেশে, যারা নাকি ইউরোপে আসতে যায়, তারা খুব এত সহজে আসে না, সবাই কষ্ট করেই আসে, এবং সবাই অনেক বাধা বিপত্তি পার হইয়া অনেকে অনেক কিছু বলে। তো এগুলা কানে না দিয়া আমি বলবো, যারা নাকি ইউরোপে স্বপ্ন দেখবো, তারা যেন চেষ্টা চালায় যায়, এবং কারোর কথা কান না যায়, তার মনোযোগটা যেন এরকম থাকে, শক্ত থাকে, মনটা শক্ত, যে আমি যাবো ইনশাল্লাহ, আল্লাহ পাক যদি না হয় আমি যাবো, চেষ্টা করতে হবে, তাহলে ইনশাল্লাহ আসতে পারবো। তো আপনাকে গ্রিসে অথবা ইউরোপের এই দেশে আনার জন্য সবচাইতে বেশি কোন মানুষটা আপনাকে হেল্প করছে? সবচাইতে সর্বোচ্চ সাপোর্ট, মানে এরকম সাপোর্ট যে কেউ পাইলে ইউরোপ আসতে পারবে, এরকম কে ছিল আপনার? এরকম ভাই আমার ছিল, আমি আগেও বলছিলাম, আমার ভাই, আমার যে ভাই এখন আমার বর্তমানে, আপনার আপন ভাই? উনি আমার চাচতো ভাই। চাচতো ভাই? জি ভাই, চাচতো ভাই হলো আপন ভাই থেকে, আমার আপন ভাইয়ের যতটুকু হেল্প না করছে, উনি আমার হেল্প করছে, এবং হেল্প করতেছে, এখনোই করতেছে, এবং সামনে উনি আমাকে হেল্প না করলে আমি সামনে যাইতে পারবো না। তো চাচতো ভাই যতটুকু হেল্প করছে বিনা স্বার্থে, ওনার কোনো স্বার্থ নাই। এবং মানে কি বলবো, আমার কাছে টাকা, আমার দুলা ভাই আমাকে বাড়ির থেকে সাপোর্ট দিছে, ইন্ডিয়ার যে টাকা গেছে, আমি টাকা পয়সা লাগছে সব আমার দুলা ভাই সাপোর্ট দিছে, লেন কইরা, শুধু আপনার যে জায়গা বন্ধক দিয়ে আমার দুলা ভাই আমাকে আমার দুলা ভাই টাকা দিছে। আমি এই দুইজনের ঋণ কোনোদিন দিতে পারবো না। আপনি কি জানেন, অথবা আমি আশা করি জানবো, কারণ আমাদের দেশের যে কালচার, চাচাতো ভাইয়ের সাথে সম্পর্ক থাকে বাপ দাদার সম্পত্তি নিয়ে বেশিরভাগ, কিন্তু সেই ক্ষেত্রে আপনার চাচাতো ভাই আপনাকে ইউরোপ আনার জন্য পুরোটাই টাকা দিয়ে দিচ্ছে। এরকম চাচাতো ভাই আসলে পাওয়াটা কি ভাগ্যের বিশাল ব্যাপার সেপার না ভাই? অনেক ব্যাপার সেপার, মানে আমার আল্লাহ পাক আমার ভাইকে ভালো রাখুক। আমি এরকম দেখি নাই যে, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, এবং সবসময় দোয়া করবো, যত জীবন আমি বাইচা থাকবো, আমি এত জীবনে তাদের জন্য দোয়া করবো। বর্তমান বয়স কত আপনার? আমার বর্তমান বয়স আপনার 24 বছর। 24 বছর, তাহলে অনেক জার্নি, অনেক স্ট্রাগল করছেন। জি ভাই, জার্নি না করলে ভাই সফল হওয়া যায় না, জার্নি করতে হবে। চাচাতো ভাইয়ের জন্য কিছু একটা করেন জীবনে, যদি কিছু বড় কিছু করতে পারেন, কার জন্য কি করার প্ল্যান আছে? যদি বিশেষ কিছু একটা করতে পারেন, আমি আলহামদুলিল্লাহ, আমার দেখা গেছে বোন আছে, আমার বোনগুলোই আমার সবচেয়ে প্রাধান্য আমি দেই। আমার বোনেরা না থাকলে আমি তো এতটুকু আসতে পারতাম না, এবং আমার ভাই না থাকলে আমার যদি কিছু, আমি জানি না কতটুকু করতে পারবো, কিন্তু আমার যদি একটু নিয়ে সময় আসে, আমি সুযোগ পাই, আমার এই যে চাচতো ভাই, ওনার জন্য এবং আমার বোনদের জন্য এবং দুলাভাইয়ের জন্য আমি করার চেষ্টা করি, সবার জন্য আমি করার চেষ্টা করি, জীবনে কিছু করার চেষ্টা করবেন যদি। এবং তারা যেন, আপনারা জানি না তারা ভিডিওটা দেখবে কিনা, তারা যেন কোনো সময় যদি আমার মনের অজান্তে যদি আমি তাদেরকে কোনো কষ্ট দিয়ে থাকি বা কষ্ট দিই, তারা যেন এটা কষ্ট না নিয়ে আমার যেন ক্ষমা দৃষ্টি দেখে। কারণ আমি চাই না আমার জন্য কোনোদিন তারা কোনো কষ্ট করুক, তারা যে পরিমাণ কষ্ট এখন আমার জন্য করছে। এই ভিডিওটা কিন্তু ডকুমেন্টে থাকবে, যদি কখনো সেগুলো করতে পারে না, তারা কিন্তু ভিডিও আপনাকে দেখাবে ইনশাআল্লাহ ভাই। আমি তো বলতে পারি না, দেখা গেছে এগুলো তো বলা যায় না, তাদের যে প্রতিদান, মানে তারা যে আমার যে করছে, এর মানে এটা তো আর সামনে বলতে পারি না, লজ্জা পাই, যে কোনো ভাবে বলতে পারি না। তার জন্য আপনার মাধ্যমে আমি আজকে আপনাকে পাইলাম, আপনার মাধ্যমে আমি মনের কথাগুলো শেয়ার করলাম আর কি। আমার সাথে আপনার পরিচয় কিভাবে, লাস্ট মুহূর্তে এটাই বলে দিয়ে শেষ হয়ে যাবে আমাদের ভিডিও। আমার তো পরিচয়, তো আমি আপনাকে আপনার ভিডিও দেখতাম, যখন নাকি ইউরোপের চিন্তা নিলাম, বাইরে যখন বললাম, তখন থেকে আপনাকে আমি চিনি, আপনার সকল ভিডিও দেখতাম। আর আপনার মতন শেষ আরেকটা কথা বলতে চাই, আপনি আছে আপনাদের মতন হাসান ভাই আছে বিজয়ী মনে করেন আমাদের অনেক ছেলেদের মনে করেন যে ইউরোপের সম্পর্কে জানতে পারি, অনেক হেল্প হয়। মানে আপনি আমাকে বলছেন আসো, তুমি যে আসতে পারো, আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থাকতো আপনার সাথে কথা বলছি, আপনি বলছে ইনশাল্লাহ থাকো, হয়ে যাবে ইনশাল্লাহ। আপনার কথা আলহামদুলিল্লাহ, এই যে আমি আসলাম এতটুকু সবকিছু আগে পরে আমি আপনার সাথে কথা বলছি, এই যে আসতে পারছি,
আসার পর আজকে আপনাকে আমি পাইলাম, আপনার কল দিলাম, আপনি আমাকে অবশ্যই, আপনি অনেকে তো বিজি থাকে, পাওয়া যায় না, কিন্তু আপনি ঠিকই আমাকে সময়টা দিচ্ছেন এবং হেল্প করেন। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক যেন আপনারা ভালো রাখে। আমার সামান্য কথাতে যদি কারো হেল্প হয় তাহলে করার দরকার। আপনি আমাকে ইন্ডিয়া গেছেন, বলছেন ভাই এটা কি সম্ভব, আমি অবশ্যই সম্ভব, অসম্ভবের কি। আর আমার সাথে মানুষের পরিচিত হয়, মানুষ আসলে তাদের সাথে আমার কথা হয়, দেখা হয়, আমি তাদেরকে জিজ্ঞেস করি যে ভাই কি লাগছে, তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনার ভিতরের কথা অনেক কিছু জানতে পারছি। সে আরেকজন মানুষ যদি বাংলাদেশ থেকে আমাকে জানতে চায়, আসান ভাই আমি যদি ইউরোপের দেশ গ্রিস আসতে চাই, আমাকে কিভাবে কি করতে হবে, আমি তাদেরকে বলি ভাই এইটা যদি ওইটা যদি, এরকম অনেক মানুষ আসছে। আর আমি চাই, কারণ ইয়াং জেনারেশন এই মিডল ইস্টে যাবে, এই কষ্ট করতেছে দেশে, আমি দেখছি ভাই, আমিও অনেক পরিশ্রম করছি, ঢাকা শহর থেকে ধরে অনেক পরিশ্রম করছি। তার জন্য আমি মানুষকে যথেষ্ট পরিমাণ যতটুকু পারি হেল্প করার চেষ্টা করি। ভাই দেখা গেছে আপনার টাকা পয়সা সবকিছু হয় না, কেউ টাকা দিয়ে আপনার একটা কথাই মনে করে অনেক কিছু। আমরা যারা গেছে নতুন আসে, তারা যারা কিছু না জানে, আপনার কথা মতো দেখা চললে তার অনেক উপকার। আর আমি যতটা আপনি সবার উপকার করেন, আলহামদুলিল্লাহ দোয়া করি এরকম ভাবে। আমি আরেকটা কথা বলবো, আপনি এরকম ভাবে সবার পাশে থাকবেন, আলহামদুলিল্লাহ সবাই আপনার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ। অবশ্যই ইনশাআল্লাহ ভাই, সালাম ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আপনার জীবন যেন সুন্দর হয়। প্রিয় বন্ধুরা, আপনারাও দোয়া করবেন ভাইয়ের জীবন যেন নতুন ইউরোপে আসছেন, যেন ওনার স্বপ্নের মতন, উনি যেভাবে স্বপ্ন দেখে আসছিলেন ঠিক একই রকম যেন ওনার স্বপ্নটা পূরণ হয়, বাস্তব হয়। উনি যেন স্বপ্নের মতন ওনার ছোট বোনদের জন্য, যার জন্য, সবার জন্য মন মতন কিছু করতে পারেন, সবাইকে ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন, এটাই আমরা কামনা করি। ভালো থাকবেন, দোয়া করবেন অবশ্যই আমার জন্য। আসসালামু আলাইকুম। লাইফস্টাইল তো বলা যায় না, বা লাইফস্টাইল অনেক বুঝছেন না, অনেক কষ্ট। কারণ বুঝেন না, আমার মা নাই, ছোট থেকে বাবা মারা গেছে, বুঝছেন না। আমি এসব কথা আপনি দিকে বলছি আর কি, বলি না কারণ আপনার দিকে বলে নাইছি আর কি। মনের কথা বলতে সমস্যা নাই, মনের কথা এগুলা সবারই থাকে। ক্যারিয়ার আমার জীবনে তো আরো বেশি ছিল। আমি এখানে আসছি সুদের উপর বিভিন্ন রকমের টাকা দিয়া, আঙ্কেলের কাছ থেকে সুদ নিছি, এরকম হচ্ছে সুদ নিছি, বিভিন্ন এগুলা কিছু না। মানুষে ভাই একটা কথা বলছে না, ভাই আমার বলছে সুদের উপর টাকা নিবা না। আপনি ড্রিঙ্কস কি খাবেন আপনার পছন্দ মতো? আমি কিছু খাই না তো, আপনি খান না, এগুলো এলকোহল না, এগুলো ড্রিঙ্কস বলতে গেলে নরমাল আমরা যেরকম খাই এরকমই। ছোট একটা ভাই, একদম ছোট না, একদম ছোট, আমি তেমন খাই না। অবশ্যই না দাও, আমার ছোট একটা কিছু লয়ে দিলে। আমি জাস্ট পানি খাবো, আপনি কি খাবেন? আর কিছু খাবো না, পানি নেই, পানি না, ড্রিঙ্কস লইতে ছোট নিয়ে না, আমার ছোট দিয়ে না, আপনার যেটা ওইটা একটা লইতে, এটা একটা লইলে ভাই, এগুলো অনেক বড়, দুজনে খাইব কাপ নেই। আরে 24 বছর বয়স, 24 বছর বয়সে ইউরোপের যত বয়স কম থাকে তত বেশি ভালো হবে। আমার 1-2 মানে 23-24 বছর, 1-2 আর কি আমার এই বার্থডে। 24 আসছেন, আর দেশে যাইতে তারা 3-4 বছর লাগবে, আর বেশিও লাগতে পারে। আবার যদি এই দেশে কাট হয়ে যায় তাহলে তো থাকবে। আমার মানে টার্গেট আছে আল্লাহ পাক দিনা 5 বছর পর করব। ঠিক আছে, এদেশে কাট হয়, এদেশে যে কাট যদি কাট কাছে কাটতা है। €2 এটা সুপার 1 ইউরো। আপনি খাই দেন, আপনি খাই দেন, আপনি একটু খান, আমি একটু খাই না, আপনি খান, পরে আমি খাইতেছি। আমি দুইজনে মিক্স করে খাই, আপনি একটু খান, আমি একটু খাই। আপনি এসব কথা বলতেছে, সবকিছু কিন্তু আসতেছে, আসুক, সমস্যা নেই, এখনো চালু রয়েছে। ন্যাচারাল কিছু জিনিস থাকুক, ক্যামেরা এখনো চালু আছে, ন্যাচারাল কিছু থাকলে ভালো লাগে। স্ট্রাগল করতে হবে ব্রো। ইউরোপের প্রথম 3-4টা ধাপ কিন্তু স্ট্রাগল প্রচুর, ইনশাআল্লাহ ভাই, সবার ক্ষেত্রে। এটা আমার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে না। এখানে 3-4 বছর স্ট্রাগল করলে